বর্তমান যে প্রেক্ষাপট, ভারতের যে পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সব নিয়ে চিন্তা করলাম যে কিছু কথা বলা উচিত। তো সেজন্যই আপনাদের মুখোমুখি হয়েছি। ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা নিয়ে একটা বিশাল গন্ডগোলের সূত্রপাত হয়েছে। মুসলিমদের আই লাভ মুহাম্মদ, আমি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা নিয়ে ভুল বুঝাবুঝি হোক বা কোনো প্রশাসনিক কোনো অতিরিক্ত কঠোরতা জনিত হোক, যে কোনো কারণে একটা সেন্সিটিভ প্রতিক্রিয়া শুরু হয়েছে, ইমোশনাল প্রতিক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জীবনের চেয়েও তার প্রতি আমাদের মায়া, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুই বেশি। আমরা মুসলিমরা আমাদের জীবন, সম্পদ, গোটা পৃথিবীর চেয়ে তাকে, সবকিছুর চেয়ে আল্লাহর পরে আমরা তাকে বেশি ভালোবাসি। এখানে হাত দেওয়ার কোনো সুযোগ কারোই নেই। এখানে যে হাত দেবে একেবারে মহাকাশীয় প্রতিক্রিয়ায় এবং জাগতিক প্রতিক্রিয়ায় তার উপরে বিশাল গজব নেমে আসবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা কষ্ট দেয় আল্লাহ রাসূলকে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা তাওবা 61 নম্বর আয়াত। মুহাম্মদ নামটি মহাবিশ্বের কুল মাখলুকাতের কাছেই প্রিয়। পাথর, মাটি, গাছগাছালি, পাখপাখালি, পশু সবার কাছে, কুল মাখলুকাতের কাছে এই নামটি প্রিয় নাম, আল্লাহর পরে সবচেয়ে প্রিয় নাম। তো এখানে কোন রকমের কোনো টাচ করা বা তাকে কেন্দ্র করে কোনো ভুল বুঝাবুঝি হলে প্রশাসনকে সেখানে তড়িৎ কোনো কঠোর সিদ্ধান্তে যাওয়া বা পদক্ষেপে যাওয়া, এটা ভয়ঙ্কর। এটা এতটা ভয়ঙ্কর যে সাহাবায়ে কেরামদের ইতিহাস থেকে আমরা জানি যে কোনো যুদ্ধে যদি সাহাবায়ে কেরামদের বিজয় বিলম্বিত হতো, বিজয় আসছে না, তখন তারা অপেক্ষায় থাকতেন শত্রুরা কেউ তারা অপেক্ষা থাকতেন শত্রুরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় কিনা, ওনাকে আঘাত করে কিনা, বা তার কোনো বিষয়ে তারা কোনো শত্রুতা প্রদর্শন করে কিনা। তার উপরে কোনো আঘাত করলে, তাকে গালিগালাজ করলে সাহাবায়ে কেরাম আশান্বিত হতেন যে এবার আমরা বিজয়ী হব, এবার আমরা বিজয়ী হবই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দেবে, তার ব্যাপারে কেউ তার অধিকার ক্ষুণ্ণ করবে, এটি সর্বশক্তিমান আল্লাহ, তার প্রিয়তম বন্ধু আল্লাহ কখনো মেনে নেবেন না। যেখানে সাধারণতই হাদিসে কুদসির মধ্যে রয়েছে, সহিহ বুখারী হাদিসে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। সাধারণ বন্ধু আল্লাহর, তাহলে যে সেখানে যদি আল্লাহর সমগ্র জিন, মানব, ফেরেশতাদের মধ্যে, কুল মাখলুকাতের মধ্যে যিনি সবচেয়ে বড় আল্লাহর প্রিয়তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি কেউ আঘাত করে, তাকে যদি কেউ গালি দেয়, তার কোনো অধিকারের ক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে, তাহলে তার ব্যাপারে আল্লাহ যে যুদ্ধ ডিক্লার করবেন, এতে কি কোনো সন্দেহ থাকে? কোনো সন্দেহ থাকে না। অতএব এই বিষয়টি আমরা ভারত সরকারকে বলবো, এসব বিষয়ে আপনারা খুব সতর্ক থাকবেন। আপনাদের প্রশাসনিক এমনটা যাতে না হয়, আপনাদের সেখানে হিন্দু সম্প্রদায় আছে, সেখানে খ্রিস্টান সম্প্রদায় আছে, বিভিন্ন শিখ সম্প্রদায় আছে, আপনারা তাদের ব্যাপারে কি প্রতিক্রিয়া দেখান, আর মুসলিমদের ব্যাপারে কি প্রতিক্রিয়া দেখান। প্রায়শই আমরা দেখি মুসলিমদের একটা তিলকে একবারে তাল বানিয়ে, হিমালয় বানিয়ে দেখা হয় এবং মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়তে আমরা দেখি।
এবং এটা যে বিদ্বেষ, তো এই বিদ্বেষ প্রশাসন যদি প্রশ্রয় দেন বা নিজেরা লালন করেন, পরিণতি কিন্তু বড়ই ভয়াবহ হবে। এটা আল্লাহ তাআলা মেনে নেবেন না, কোন ইমানদার মেনে নেবে না। এক যারা ইমান, যার হৃদয় আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে স্বয়ং কোরআন সূরা আযাবে আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তিনি মুমিনদের জন্য তাদের নিজের চেয়েও তিনি মুমিনদের জন্য উত্তম। মানে মুমিনরা নিজেরা নিজেদের যে ভালো চায়, নিজেরা নিজেদের যে কল্যাণের চিন্তা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়েও বেশি তাদের জন্য কল্যাণের চিন্তা করে। কতটা বিশাল কথা! রাহমাতুল লিল আলামিন সম্বন্ধে যেটা আল্লাহ বললেন, কোন মানুষ নিজের ব্যাপারে এতটা কল্যাণ কামনা করে না, রাসূল তার জন্য যতটা কল্যাণ কামনা করেন। আমি আমার জন্য ততটা কল্যাণ চাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য যতটা কল্যাণ চেয়েছেন। আপনি আপনার জন্য ততটা কল্যাণ চাইতে পারেন না, জানেনও না। যতটা কল্যাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য চেয়েছেন, আপনার জন্য কল্যাণ হতে পারে তিনি জেনেছেন, সেটা আল্লাহর কাছে চেয়েছেন। সেই জন্য এটি সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়ে উত্তম। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার স্ত্রীগণ তাদের মা। বিষয়টি দেখতে পাচ্ছেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মুমিনরা কতটা প্রাণ দিতে পারে, সম্পদ জীবন সবকিছু বিলীন করে দিতে পারে। ইতিহাসে তো বহু ঘটনা ভারতে রয়েছে। নাথুরামের ঘটনা আমরা জানি, আব্দুল আলিম কি করেছিল, এই জাতীয় বহু ঘটনা। আব্দুল আলিম ব্রিটিশ কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু সে যদি অস্বীকার করত, অনেকে চেয়েছিল, ডক্টর ইকবাল, মৌলানা হোসেন আহমদ মাদানী, আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, অনেকে চেয়েছিল যে তুমি শুধু বলো যে না আমি হত্যাকাণ্ড ঘটাইনি। সে কি বলেছিল যে জেলখানার বাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, তিনি আমার অপেক্ষায় আছেন, তো আমি তো এই হত্যাকাণ্ড অস্বীকার করবো না, এটা স্বীকার করে ফাঁসির রশি নবীর জন্য গলায় নিয়ে আমি তার কাছে চলে যাব। সে তাই করেছিল। তো বিষয়টা তো এরকম। অতএব এসব বিষয়ে প্রশাসনের উচিত খুব সাবধানে পদক্ষেপ গ্রহণ করা। এটা একটা বৈশ্বিক বিষয়, বরং এটা একটা ইউনিভার্সাল বিষয়, মহাজাগতিক বিষয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মহাজগতের মহাপুরুষ, মহান নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ তিনি। তো আমরা আশা করব ভারত সরকার এই বিষয়টি মুসলিমদের ইমোশনাল পর্যায়ে কোনো আঘাত না দিয়ে যাতে সুন্দরভাবে সমাধান করেন। এবং আই লাভ মুহাম্মদ, বাংলাদেশের উচিত যা কিছুই হোক, আই লাভ মুহাম্মদ, বাংলাদেশের মুসলিমরা, মুসলিম ভাই বোনেরা, এটি খুবই একটি সুন্দর কথা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এতদিন তো আমরা শুনতাম আই লাভ ইউ, খালি আই লাভ ইউতে একবারে সয়লাভ হয়ে গেছে, সেই জায়গায় এসেছে আই লাভ মুহাম্মদ। বড় সুন্দর কথা, বিশাল কথা। এটা যেন একটা মানে পাতালের তলা থেকে একেবারে আকাশের চূড়ায় উঠে যাওয়ার মতো একটা কথা। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, এটা একটা 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 ইমান, একটা ভক্তি, একটা মুক্তি, একটা হেয়ার এন্ড হেয়ার আফটার দুনিয়া আখিরাতের মুক্তির একটা কালেমা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে অবশ্যই তারা নবীজির সাথে থাকবে, কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। আল মারউ মা মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসবে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ইসলাম কবুলের পরে নবীজির এই হাদিসটি শুনে যতটা খুশি হয়েছি, আর কোনো কিছু শুনে এতটা খুশি হইনি, কারণ আমরা তো ওনাকে ভালোবাসি, কারণ আমরা ওনার সাথে জান্নাতে থাকবো। আল মারউ মা মান আহাব্বা, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, তো আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে থাকবো। কত বিশাল কথা। তো একজন মুসলিম বন্দীকে কুরাইশরা বলেছিল, তার নাম সম্ভবত ছিল যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কুরাইশরা তাকে বন্দী করে হত্যা করেছিল। হত্যার আগে তারা বলেছিল যে আচ্ছা তুমি বলো তো তুমি কি মনে করো আমরা যদি তোমার বদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে এনে তাকে হত্যা করি আর তোমাকে ছেড়ে দিই? সে বলল কি বললে? তাকে হত্যা করা তো দূরে থাকুক, আজকে আমি তোমাদের হাতে বন্দী অবস্থায় যদি শুনি যে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটি কাঁটা বিঁধেছে, সেটা সহ্য করার ক্ষমতা আমার নাই। আর তোমরা কি বললে আমাকে? আসলে পৃথিবীতে নবী আল্লাহর পরে নবীজির যে ভালোবাসা, যে আবেগ, এটা কোনো যুক্তি তর্ক ব্যাখ্যা দিয়ে বুঝবার ক্ষমতা কার নাই। এটা এমন একটা জিনিস, পৃথিবীর কোন অ্যাটম বোম, পারমাণবিক বোমের এই ক্ষমতা নেই যে ক্ষমতা হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। তো এটার জন্য যেই ত্যাগ আর যে কোরবানি আমরা মুসলিমরা হৃদয়ে পোষণ করি, এটা কারো কল্পনার বাইরে। তো এই বিষয়টি অবশ্যই ভারত সরকারকে সেইভাবে দেখতে হবে। কিন্তু তারা যদি নিজেরাও যোগ দেয়, এই ব্যানার যারা নিয়েছে এটা তার ধর্ম, এটা আমার কালচার, আমি আমার নবীর ভালোবাসার প্রকাশ ঘটাবো, আমি ব্যানার দেব। সবাই তো দেয়, কে না দেয়? হিন্দুরা তারা এই যে দুর্গা, বিভিন্ন মূর্তির ছবি, সবচেয়ে বেশি ব্যানার, সবচেয়ে বেশি মূর্তির অবয়ব এবং মনীষীদের অবয়ব কারা বহন করে? হিন্দুরা। আর আমরা মুসলিমরা সামান্য একটা ব্যানার আমরা বহন করবো, সেটা না হয় এক জায়গার বদলে আরেক জায়গায় হয়েছে, সে জায়গায় হয়তো কোনো সমস্যা অসংকুলন হয়ে আরেক জায়গায় হয়েছে, তাতে কি? এই জন্য কি সেখানে গুলি চালাতে হবে? সেখানে কি এটার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে? না। এটা একটা বিশাল আগ্নেয়গিরির মধ্যে মানে অগ্নুৎপাত ঘটাবার মতো কাণ্ড ঘটিয়ে দেয়া, এটা মেনে নেওয়া যাবে না, যায় না, মেনে নেওয়া হয়নি কখনো। তো এটার বিরুদ্ধে অবশ্যই এই যে যা হয়েছে, প্রকৃত ঘটনা কি সেটা তো ভারতবাসী জানেন, ভারত সরকার জানেন, সেটা তারা যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে সেভাবে সমাধান করে। দ্বিতীয় আরেকটি বিষয়, খাগড়াছড়িতে দেখলাম যে 144 ধারা জারি হয়েছে। কিছু লোকেরা তাদেরকে সম্ভবত, অবশ্যই এগুলো সব তার রয়ের কাণ্ড। মানে ভারতের সাথে আমাদের এই মানচিত্র, যেটা 1947 সালে আমরা ভারতকে তার বিশাল অংশ ছেড়ে দিয়েছি, পুরোটাই হিন্দুদেরকে ছেড়ে দিয়ে এই মানচিত্র শুধু মুসলিমদের জন্য নেওয়া হয়েছে। কারো যদি এই মানচিত্রে থাকা পছন্দ না হয়, চলে যান আপনারা, এই মানচিত্র আপনাদেরকে আমরা দেব না, দেওয়ার কোনো প্রশ্নই আসে না। 47-এ এটা ব্রিটিশ সরকার যে ঘোষণা দিয়েছে যে এই মানচিত্রটা এটা মুসলিমদের, মুসলিম উম্মার, এটি মুসলিম জাতির, এটা মানতে হবে। এটা মুসলিম জাতির অধিকার, মুসলিম জাতির মানচিত্র, মুসলিম জাতির ভূমি। এই দেশে যারা থাকবেন, অন্য জাতির কোনো আপত্তি নেই। আমরা মুসলিমরা সবচেয়ে বেশি সহনশীল জাতি, অন্য কোন জাতিতে দূরে থাকে। একটা কুকুরের উপরেও অন্যায় করার আমাদের ধর্মীয় পারমিশন নেই। একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাওয়ার ইতিহাসটা আমরাই তো বলি, আমাদের ধর্মগ্রন্থ সহিহ বুখারীতে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাওয়ার ইতিহাসটা লেখা আছে। সেখানে একটা মানুষের অধিকার তো নষ্ট করার প্রশ্ন আসে না। আমাদের ধর্ম কি বলে? ফি কুল্লি জাতে কাবিদিন রতবাতিন সাদাকা, ভিজা কলিজা যার ভিতরে আছে তাকে যদি তুমি খাওয়াও, এখানে সাদাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো এটা তো ইসলামের মধ্যে অমানবিক কোনো আচরণ নেই। কোন মতলববাজরা, রয়ের দালালরা হয়তো খাগড়াছড়িতে এই শয়তানি শুরু করেছে। এইসব শয়তানির কঠিন জবাব দেওয়া হবে। এবার আকাশ আমাদের সাথে আছে, আকাশের সহযোগিতা প্রাপ্ত বাংলাদেশ, 24-এর স্বাধীনতার এই বাংলাদেশ আকাশের সমর্থন পাচ্ছে। আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে মুক্ত করেছেন, আমাদের কোনো সাধ্য ছিল না, আমাদের ক্ষমতা ছিল না, তিনি নিজে মুক্তি দিয়েছেন আমাদেরকে। অতএব আমাদের এই মানচিত্র নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। কারো যদি এই মানচিত্র পছন্দ না হয়, তাহলে তিনি অন্য দেশে চলে যেতে পারেন। আমাদের এই মানচিত্র ভারতের অংশ বানাবেন, এই কথা এই দেশের এটা পিঁপড়াও মেনে নেবে না।
এই দেশের মশা মাছিও মেনে নেবে না। পুরা জাতির উপরে ইনশাআল্লাহ সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে কেউ যদি এই জাতীয় চক্রান্ত ষড়যন্ত্র এই দেশের সুছাগ্র নদী, সুছাগ্র মাটি নিয়ে এরকম কোন চক্রান্ত করে। অতএব এটা মুসলিম মানচিত্র, আল্লাহকে সিজদার মানচিত্র, এটা কোরআনের মানচিত্র। এখানে সব জাতির লোকেরাই থাকতে পারবে, তাদের জাতীয় সত্তা নিয়ে, তাদের কৃষ্টি কালচার নিয়ে তারা থাকতে পারবে, মুসলিমদের অধিকার মেনে নিয়ে তারা থাকবে। এটা হলো এই মানচিত্রের বৈশিষ্ট্য। তো এখানে বাংলাদেশ সরকারকে আমি বলবো এইসব বিষয়ে সামান্যতম কোনো অনুকম্পা দেখাবার কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশ নিয়ে গ্লোবাল ষড়যন্ত্র আছে, আমরা জানি, আমাদের জানার আওতায় এটা আছে। কারা কারা ষড়যন্ত্র করছেন এটা আল্লাহ জানেন, আল্লাহ আমাদেরকে জানান, আমরা জানি। কিন্তু সময়টা হয়েছে আমাদের, এটা এখন বাংলাদেশের সৌভাগ্যের সময়, মুসলিম উম্মার সৌভাগ্যের সময়, মুসলিমদের উত্থানের সময়। এটা মুসলিমরা এই 1450 বছরের মধ্যে 1350 বছর বিশ্ব নেতৃত্ব দিয়েছে। 1924 সাল পর্যন্ত বিশ্ব নেতৃত্ব দিয়েছে। তুরস্কের যে বিশাল ইসলামিক সাম্রাজ্য ছিল সেটা পতন হয়েছে 1924 সালে। আমরা মুসলিমরা 100 বছরের বেশি অবদমিত অবস্থায় থাকবো না, এটা নবীজি বলেই গেছেন। ইন্নাল্লাহ ইয়াবআস লিহাযিল উম্মাহ আলা রাসি মিআতি কুল্লি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। 100 বছরের মাথায়, প্রতি 100 বছরের মাথায় ইসলামকে একেবারে রিনিউ করে, নবায়ন করে, একবারে তরতাজা টাকশাল থেকে টাটকা নোট যেমন বের হয়, গোটা উম্মাকে রিফাইন করে নবতর উজ্জীবনী শক্তিতে উজ্জীবিত করে 100 বছর পার হওয়ার সাথে সাথে আবার নিয়ে আসা হবে। সেটা হয়েছে। আমরা 1350 বছর বিশ্বকে নেতৃত্ব দিয়েছি, বিশ্বকে শিখিয়েছি। আজকে যত জ্ঞান বিজ্ঞান, আজকে যে রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, আজকে যত যত মানবাধিকার, যত কিছুই আছে পৃথিবীতে আমাদেরই রেখে যাওয়া জিনিস। আমাদের পতন হয়েছে, তবে আমাদের পতন 1 শতাব্দীর বেশি টিকবে না। সারা বিশ্বের বিজাতিরা ষড়যন্ত্র করে আমাদের পতন ঘটিয়েছিল। আমরাও তখন আমাদের কালচারাল, আমাদের বিশ্বাসগত দুর্বলতার কারণে তাদের চক্রান্তের শিকার হয়েছে। কিন্তু সেটা 100 বছরের বেশি স্থায়ী হবে না। আলহামদুলিল্লাহ 1924 থেকে 2024 পার হয়েছে, এর ভিতরেই জাতি জেগে গেছে। সারা বিশ্বের মধ্যে মুসলিম জাগরণ শুরু হয়েছে। এখন আমাদের জাগরণের মুহূর্ত, এখন আমাদের অধিকার ফেরত নেওয়ার মুহূর্ত। আমাদের থেকে কেউ আমাদের কোনো অধিকার হরণ করবে সেই মুহূর্ত এখন নেই, সে সময় এখন নেই, সে সময় গত হয়ে গেছে। পৃথিবীর পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করলে এটা আপনারা বুঝবেন। তো সেজন্য আমাদের এখন হারাবার সময় নেই। আমাদের কোনো কিছু আমরা জালিমদের কাছে অর্পণ করব সেই সময় এখন আর নেই, বরং আমরা যা হারিয়েছি তা এখন আবার ফেরত নেব ইনশাআল্লাহ। তো সেজন্যই যারা বাংলাদেশ নিয়ে অনেক অনেক মিথ্যা স্বপ্ন দেখেন, দিবা স্বপ্ন দেখেন, ভুল স্বপ্ন দেখেন, শয়তানি স্বপ্ন দেখেন, আপনাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এসব স্লোগান, এসব ষড়যন্ত্র এখন কার্যকর হবে না, বরং এর পরিণতিতে নিজেরাই নিজেদেরটা হারাবেন ইনশাআল্লাহ। তো বাংলাদেশ সরকারকে বলবো একেবারে শক্ত হাতে সব চক্রান্তকে যাতে তারা রুখে দেন। আমরা আছি, বাংলাদেশের প্রতিটি নাগরিককে নিয়ে, স্বয়ং রব্বুল আলামিনকে সাথে নিয়ে আমরা সরকারের সাথে আছি ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের নিরাপত্তা রক্ষার জন্য যা কিছু করা লাগে তা কিছু করতে আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা আছে ইনশাআল্লাহ। এদেশের সেনাবাহিনী, এদেশের নিরাপত্তা বাহিনীর সকল সদস্যের মতো আমরা এক একজন নাগরিকই এক একটা সৈনিক, এই দেশের সৈনিক ইনশাআল্লাহ। বিনা যুদ্ধে নাহি দেব সুছাগ্র মেদিনী, যুদ্ধ ছাড়া দেব না। তবে এটা তো কোনো এক সময় কবি বলেছেন, বিনা যুদ্ধে নাহি দেব সুছাগ্র মেদিনী।
এখন আর যুদ্ধ করব, অথচ আমাদের মেদে নিয়ে, আমাদের ভূমি নিয়ে যাবে, এই শতাব্দী সেই শতাব্দী না। ইনশাআল্লাহ এই শতাব্দী আমাদের অর্জনের শতাব্দী। তো সেজন্য এখন এইসব চক্রান্ত যারা করেন, তারা যত বড় শক্তিশালী হন না কেন, আল্লাহর কাছে তারা মশা মাছিও না। আল্লাহ এখন দাঁড়িয়েছেন, আল্লাহ এখন ভূমিকা নিচ্ছেন তার তার মজলুম, নির্যাতিত, নিপীড়িত মুসলিম বান্দাবান্দীদের সাথে, পাশে। আল্লাহর সাহায্য আলহামদুলিল্লাহ আমরা পাবো। এটা আমাদের ভবিষ্যৎ, এটা কোরআন সুন্নাহর বলা ভবিষ্যৎবাণী। তো সেজন্য আমাদের আশঙ্কার কোনো বিষয় নেই ইনশাআল্লাহ। আর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তো অনেক কথা বলেছি, সেটাও ইনশাআল্লাহ মাঝপথে কিছু কিছু দোদুল্যমানতা, কিছু কিছু আশঙ্কা হয়তোবা দেখা যায়, কিন্তু একেবারে দিবা শেষে, রাস্তার শেষ মাথায় গিয়ে দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন।